আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব তামাদি আইন নিয়ে। আমরা যেহেতু এমসিকিউ পরীক্ষা দিব, পাস করার একটা পদ্ধতি দেখাই। আমি প্রথমে কিভাবে জি 10টা প্রশ্ন 10টায় কম করছে, তারপরে কি রোল নাম্বার ভুলের কারণে ফেল হয়ে যায়, তারপর কি সেট নাম্বার কোড নাম্বার এগুলো ঠিক রাখতে হয়। তাহলে পাস করার একটা সহজ পদ্ধতি, যেহেতু আমরা এমসিকিউ পরীক্ষা দেব, এমসিকিউ পরীক্ষা দিব, তাহলে এমসিকিউতে কি পাস করতে হবে আমাদের। এখন পাস করার জন্য লাগবে কত? 50 লাগবে আমাদের। আজকে আমরা তামাদি আইন দিয়ে শুরু করব। দেখেন, আমরা যে তামাদি আইনটা পড়ব, এই তামাদি আইনে ধারা হচ্ছে 29টি আর 183টি অনুচ্ছেদ আছে। কিন্তু আমরা যখন সমস্ত আইন পড়ব তখন কিন্তু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো চলে আসবে। দেখেন, এই তামাদি আইনে আপনার মার্কস হচ্ছে 10 মার্কস। দেখেন, 2 নম্বর হচ্ছে বার কাউন্সিল। যদি আপনি দেখেন, বার কাউন্সিলে ছোট্ট একটা আইন 5 মার্কস। 3 নম্বর হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। পাস করাটা কিভাবে সহজ, হ্যাঁ একটু ফলো করেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে হচ্ছে 10 মার্কস। 4 নম্বরে হচ্ছে সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনে 15। দেখেন তো এখানে কত হয়? 40। কত হয়েছে? 40। 20 আর 20 40। হ্যাঁ, তাহলে এই 40 আমাদের পাস কততে? 50 কিন্তু আমাদের পাস। আমরা এরপরও কিন্তু কি আমাদের বড় বড় রাগব পদ 3টা সাবজেক্ট হয়ে গেছে। দেখেন, 5 নম্বর হচ্ছে দেওয়ানি কার্যবিধি 20 মার্কস। 6 নম্বরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি 20 আর 7 নম্বরে দণ্ডবিধি 20। তাহলে আমরা এই পর্যন্ত হিসাবটা করব 40 পর্যন্ত। আপনারা তামাদি আইনের 29টি ধারা সম্পূর্ণ পড়লে একটা ধারায় কিন্তু কত আসে? সরি, 1 মার্কসের জন্য আপনাকে 3টা ধারা পড়তে হয় না? তাহলে কি এই ছোট আইনে কি ধারা বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। বার কাউন্সিলের ছোট্ট একটা আইন, এটা আপনাদের কি ক্যানোস সহকারে পড়তে হবে। অনেকে ক্যানোস করে না। যদি আপনারা ক্যানোস না করেন, তাহলে আপনারা 2টা প্রশ্ন কমন পাইতে পারেন বা 3টা প্রশ্ন কমন পাইতে পারেন। পরিপূর্ণ কিন্তু কি আপনি কমন পাবেন না। আপনি যখন 42টা ক্যানোস সহকারে পড়বেন, তখন কিন্তু কি আপনি 4টা কমন পাইতে পারেন। তাহলে আমরা এখান থেকে 10-এ আমরা ধরে নিলাম 7 পাইলাম তামাদি আইনে। আমরা এখানে ধরে নিলাম 3 পাইলাম। দেখেন, এরপর সুনির্দিষ্ট প্রতিকার আইনে ধারা আছে কয়টি জানা আছে? 57টি ধারা। বাতিল কয়টা? বাতিল হইছে 8টা। তাহলে 57টা এখানে আরো 8টা বাদ দিলাম, কয়টা থাকে? 49টা ধারায় কত মার্কস? এটা কিন্তু আবার আর্টিকেল নাই, 10 মার্কস। তাহলে আমরা ধরে নিলাম ধরেন 4টা ধারা পড়লে তো 1 মার্কস চলে আসে। তাহলে আমরা এখানে 10-এ ধরে দিলাম 7। কত এলো? আমরা একটা ধারা বাদ দেব না ছোট আইনে। এরপর হচ্ছে সাক্ষ্য আইনে 15 মার্কস। এখানে 167টি ধারা আছে। আমরা 15 থেকে ধরে নিলাম 12 পাইলাম। এবছর আপনারা 12-এর বেশি পাইছেন। তাহলে এখানে কত হয়? 10 আর কত হয়েছে? 10 10 22 29 হয়েছে। 29 হয়েছে না? ধরে নিলাম আপনি 29 পাইছেন। আপনি পাস করতে লাগবে কত? 50। আপনি যদি দণ্ডবিধি ফেসবুকের উপর ডিপেন্ড করেন, তারপর 10টা কমন পাইবেন। আপনি ফৌজদারি কার্যবিধি একেবারে পারেন না, তারপর আপনি 7টা কমন পাইবেন। আপনি দেওয়ানি কার্যবিধি কিছু করেন নাই, শুধু ধারাগুলো পড়ছেন, তারপর আপনি কি 10টা কমন পাবেন ধারা থেকে। তাহলে এখানে আইছে কত? 27। 27 আর 29 কত হয়? হিসাব করে দেখেন। মানে আমরা একটা আনুমানিক হিসাব করলাম। আপনাকে টার্গেট রাখতে হবে, আমার ছোট সাবজেক্ট থেকে আমার এখানে যদি আমি 25ও পাই, তারপর আপনার পক্ষে কি অ্যাডভোকেট হওয়া সম্ভব। আর রাগব পদ থেকে কি এমনিতেই 25 চলে আসবে।
কিন্তু আপনি দাগাইবেন কয়টা? দাগাইবেন 80 থেকে 85টা দাগাইবেন, কেউ 75টা দাগাইবেন না, তাই কিন্তু আপনি বলবেন। যাই হোক, আমি কমাই ধরলাম। তাহলে আপনাদের পাস করার জন্য এই ছোট 4টা সাবজেক্ট, অন্যান্য কোচিং সেন্টারে যাবেন তারা আগেই ধরে ফৌজদারি কার্যবিধি। ভাই যখন ফৌজদারি কার্যবিধি আপনি পড়বেন, পড়ার পরে যখন এই ছোট আইনগুলো পড়বেন, আবার নতুন করে ফৌজদারি কার্যবিধি করতে হবে। আপনি একটা কাজ করবেন, আজকে আমরা তামাদি আইন থেকে শুরু করব। এই তামাদি আইনটা পড়বেন, পড়া যখন আমাদের শেষ, তারপর আমরা বার কাউন্সিল ধরবো। যখন আবার বার কাউন্সিল আর তামাদি মিলেই করবো, তখন কি আবার দুটো আইন রিভিশন দিবেন, ছোট ছোট আইন। দেখবেন এই তামাদি আইন আপনি কি 20 মিনিটে রিভিশন দিতে পারতেছেন, এটাও কি 20 মিনিটে পারতেছেন। তাহলে ছোট আইনগুলো শেষ করলে কি হবে, আপনি এই বড় সাবজেক্টের সাথে যখন পড়তে পড়তে বোরিং লাগবে, বোরিং এর সময় আপনি পিস্তল টেবিল আর দেখবেন, পিস্তল টেবিল আর দেখবেন, বলার কোনো সিস্টেম নেই। বড় আইন কি আমরা পড়বো লাস্টে। এই ছোট ছোটগুলো যখন আমাদের গ্রামে এক মুরব্বী গল্প বলছিল, কি রে ভাই তুই কয়টা আমরাঙ্গা নিয়ে আসছিস না কামরাঙ্গা? 100 নিয়ে আসছি। হ্যাঁ কামরাঙ্গা। কয়টা বেচছিস? দুইটাই বেশি চালাইছি, 98টা আছে, কোনো সমস্যা নাই। তাই যখন আপনার 7টা সাবজেক্ট, যখন এই 4টা সেশন দিব, যখন আপনি দেওয়ানিতে ঢুকবেন, তখন কি দেওয়ানি তো অর্ধেক শেষ, তাহলে বাকি খায় আড়াইটা, তখন কিন্তু আপনার পড়তে ভালো লাগবে। আমি যে রাতের পর রাত্র পড়ি, কেন পড়ি জানেন? আমার ভালো লাগে পড়তে। আর পড়াটা হচ্ছে ভালো লাগলে কি আপনার কাছে ভালো লাগবে, আর যদি ভালো না লাগে তাহলে আপনি কিন্তু বসে থাকতে পারবেন না। এই কোচিং এর ব্যাপারটা এরকম, যদি আমার কথা আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি এখানে 4 ঘন্টা বসে থাকতে পারবেন, আর যদি ভালো না লাগে আপনাকে কিন্তু এখানে বসে রাখা যাবে না। আমি যদি উল্টো বলি যে ভাই আমি আপনাকে বেতন